إن الحمد لله والصلاة والسلام على رسول الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: القرآن حجة لك أو عليك، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العزيز الحكيم. সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ইউথ ইন্তেফাদা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলাহি মজলিসের সংগ্রামী আমার সাথী ভাইয়েরা, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াময় বিভিন্ন ফিতনা ফাসাদের এই জামানের মধ্যে বিভিন্ন রকমের ফিতনা ফাসাদের অনেক মজলিস আছে, সেই সকল মজলিসগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত থাকার তৌফিক দিয়েছে। সাথে সাথে আমাদেরকে এমন একটা মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছে যে মজলিসটা স্বাভাবিকভাবে দুনিয়ার আর ৮-১০টা মজলিসের মতো নয়। বিশেষ এক উদ্দেশ্যকে সামনে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নকে সামনে রেখে আমাদের এক ঝাঁক তরুণকে নিজেদেরকে গড়ার লক্ষ্যে আজকের এই ইসলাহি মজলিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মজলিসকে ভরপুর কামিয়াব করুন, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা, আজকে এই ইসলাহি মজলিসে সম্ভবত আমাদের এই ব্যাপকভাবে ইসলাহি মজলিস নামকরণের মধ্যে আজকে সর্বপ্রথম, তাই না? এর পূর্বেও আমাদের মজলিস হয়েছিল, কিন্তু সেটার আমাদের পরামর্শ সভা ছিল। সেখানে কিছু বিষয় নিয়ে পরামর্শ হতো, ফাঁকি দিয়ে আমাদের ওলামায়ে কেরাম যারা ছিল তাদের মুখ থেকে আমরা হয়তো সামান্য ২-১টা কথা শুনেছিলাম। কিন্তু আজকের এই ইসলাহি মজলিস শুধুমাত্র ইসলাহি মজলিস নামকরণ করা হয়েছে। আসলে আমরা যে উদ্দেশ্য সামনে নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের ভাইয়েরা যে উদ্দেশ্যকে, আমরা সকল মুমিনের যে উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি, সেই উদ্দেশ্যের মূল উদ্দেশ্য আমাদের কাঙ্ক্ষিত যেই মাকসাদ, মঞ্জিলে মাকসাদে পৌঁছতে হলে আমাদের উদ্দেশ্যকে আমাদের সব সময় আমাদের মাথায় রাখতে হবে, আমাদের জেহানে রাখতে হবে, আমাদের উদ্দেশ্যকে আমাদের সামনে রাখতে হবে। ভুলে গেলে চলবে না আমার সেই উদ্দেশ্যকে। তো ঠিক তেমনিভাবে সাথে সাথে এর চেয়ে বড় বিষয় হলো আমি আমার নিজেকেও ভুললে চলবে না। আমাদের আজকের এই মজলিস এবং আমাদের এই ইউথ ইন্তেফাদা মোহাম্মদপুর, এটার একটা ভিন্ন বৈশিষ্ট্য হলো যে
আমরা স্বাভাবিকভাবে দুনিয়ার অন্যান্য মজলিস এবং অন্যান্য সংগঠনের মতো তথাকথিত যেন চলতে না হয়, আমরা যেন সেই তথাকথিতভাবে না চলি। স্বাভাবিকভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা একরামকে যে আদর্শের উপর উঠানোর জন্য চেষ্টা করেছিলেন, আমরা নিজেরা যেন সেই আদর্শের উপর উঠতে পারি। আমাদের মানসিকতা যেন হযরত সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মানসিকতার সাথে মিলে যায়। আমাদের জীবন চরিত্র যেন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জীবন চরিত্রের সাথে মিলে যায়। আমাদের চরিত্র যেন বর্তমানে তথাকথিত সংশোধনকারী বিভিন্ন দল মত, বিভিন্ন যে সংগঠনগুলো আছে সেগুলোর মতো না হয়। স্বাভাবিকভাবে আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি যে একটা দল বা একটা সংগঠন গঠিত হয়, সেটা স্লোগান থাকে সমাজ সংস্করণ করা, দেশ সংস্করণ করা, বিভিন্ন রাষ্ট্র সংস্করণ করা। এর আগে যে আমার নিজেকে সংস্কার করতে হবে, আমার নিজেকে ইসলাহ করতে হবে, আমার নিজেকে নিজে তৈরি করতে হবে, সেটার দিকে আমাদের তেমন একটা খেয়াল থাকে না। ভাই, এই সমাজটা যে গড়ে উঠে, এই যে সোসাইটিটা গড়ে উঠে, এর মধ্যে থেকে যারা থাকে প্রত্যেকেই এক একজন, প্রত্যেকেই ব্যক্তি পার্সন নিয়ে তো এক একটা সোসাইটি গড়ে উঠে, তাই না? আমি যখন সংশোধন হব এবং আমার মতো যখন সবাই আস্তে আস্তে সংশোধন হয়ে যাবে, তখন পুরো সোসাইটিকে আর আলাদাভাবে সংশোধন করার প্রয়োজন হবে? কি বলেন আপনারা? আমি যখন সংশোধন হয়ে যাব, সোসাইটির প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা পার্সন যখন সংশোধন হয়ে যাবে, তখন এই সোসাইটিকে আলাদাভাবে সংশোধন করার আর কোনো প্রয়োজন পড়বে না। এই জন্য আমরা আজকে এই ইসলাহি মজলিসে একত্রিত হয়েছি এই জন্য যে আমার নিজেকে সংশোধন করা যায়। আমি আমার নিজেকে যখন সংশোধন করব, আমি যখন আমার নিজেকে তৈরি করব, তখন আস্তে করে সারা সমাজ পরিবর্তন হবে, তার রাষ্ট্র পরিবর্তন হবে, সারা বিশ্বের মানচিত্র পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছর জিন্দিগির মধ্যে ইসলামের প্রচারের যে 23 বছর জিন্দিগি, এই 23 বছর জিন্দিগির মধ্যে সর্বপ্রথম সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মধ্যে যে মেহনত করেছেন, সেই মেহনত ছিল ব্যক্তি, সর্বপ্রথম মেহনত ছিল কি? ব্যক্তিকেন্দ্রিক মেহনত, নিজেকে সংশোধন করার মেহনত। যখন এক ঝাঁক তরুণ, এক ঝাঁক লোক তৈরি হয়ে গেল, যাদের মন ছিল যেভাবে উর্বর, তারা নিজেরা ছিল সেভাবে ইসলাহ মুসলিহ, প্রত্যেকেই এক একজন লোক সোনার মানুষ হিসেবে কি হয়েছিল? রূপান্তরিত হয়েছিল। এরপরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপ্লবের ডাক দিয়েছেন। সময় লাগছে ভাই? সময় লাগেনি। মাত্র 23 বছরের মাথায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের যে জামানাটাকে আমরা বলি আইয়ামে জাহিলিয়াত তথা অন্ধকারের যুগ, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, আমরা এটাও বলি যে এইরকম বর্বরতার যুগ পৃথিবীর শুরু লগ্ন থেকে মক্কার এই সময়টার এর আগে কখনো ছিল না এবং পরেও আর কখনো আসবে না। এরকম বর্বরতার যুগকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছর জিন্দেগির মধ্যে কি করে দিয়েছেন? পরিবর্তন করে দিয়েছেন। এটা কিভাবে ভাই সংশোধন সম্ভব হয়েছে? ব্যক্তিকেন্দ্রিক যখন সংশোধন হয়েছে, তাই না? এর বিপরীতে মানুষ যতই চেষ্টা করুক না কেন, মানুষ যখন ব্যক্তিকেন্দ্রিক সংশোধন না হবে, এই ব্যক্তিকেন্দ্রিক সংশোধন না হলে যতই চেষ্টা করা হোক না কেন, কখনো সমাজ সংস্কার সম্ভব না, রাষ্ট্র সংস্কার করা সম্ভব না। আর এর বিপরীতে সারা বিশ্বের মানচিত্র, সারা বিশ্বের যে পরিস্থিতি, সেটা তো সম্ভব, আদৌ সম্ভব না। এই জন্য মুহতারাম হাজিরিন, প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, আজকে আমাদের এই মজলিসের উদ্দেশ্য হলো আমরা নিজেরা সংশোধন হওয়া। তো এই মজলিসের আজকে আমাকে যে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, আলোচনার সর্বপ্রথম বিষয় হলো যে কোরআনুল করিম, এটা তিলাওয়াত, কোরআনুল করিম পড়া এবং সাথে সাথে আজকার, আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে যে আজকারগুলো আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আজকারগুলোকে আমরা উৎসাহ প্রদান করা, শিখিয়ে দেওয়া এবং কিছু মস্ক করানো ইনশাআল্লাহ। আমি আমার আলোচ্য বিষয়ের প্রতি যতটুকু সম্ভব হয় আল্লাহ তাআলা তৌফিকে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 41 নম্বর আয়াতের ছোট্ট একটু অংশ তেলাওয়াত করেছি।
ওয়াজকুর রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার। এর আগে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা আমাদেরকে শুনিয়েছেন। ওয়াকাফালাহা জাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমাদেরকে শুনিয়ে বলতেছেন যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের অভিভাবকত্বের দায়িত্ব জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিল, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বাইতুল মুকদ্দাসের খাদেমা। পূর্বে আরও অনেক ইতিহাস আছে, আলোচনা সেদিকে গেলে আমার সময় কুলাবে না। তো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মহিলা মেয়ে। যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, এটার ইয়েটা একটু কমাই দিলে কমানো যাবে কি? ওই যে ইয়েটা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন গেলেন, তখন গিয়ে দেখলেন যে সেখানে এমন দিনের ফল যেটা মৌসুম ছাড়া ফল। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, মিন আইনা লাকি হাদা, আন্না লাকি হাদা। এটা তাফসীর হলো মিন আইনা লাকি হাদা, যে এই ফল তো এখন এই ফল পাওয়ার মৌসুম না। স্বাভাবিকভাবে আমাদের এখন কাঁঠাল পাওয়া সম্ভব না। স্বাভাবিকভাবে আমরা যদি কোনো বন্ধুর বাসায় যাই, আমাকে যদি কাঁঠাল পেশ করা হয়, তখন আমি কি বলবো, দোস্ত কোথায় পাইলে এই ফল? এখন তো কাঁঠাল পাওয়া সম্ভব না, কোত্থেকে আনছো? তো হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আরে এই দিনে এই ফল কোত্থেকে আসলো? হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাদা মিন ইনদি রাব্বি, এটা আমার প্রতিপালকের পক্ষ থেকে। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমার প্রতিপালক যাকে চায় তাকে বিগয়রি হিসাব, অসম্ভবকে সম্ভব করে যেই সময় যেই দিনের ফল, অমৌসুমের ফলও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করতে পারে, দিতে পারে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী ছিলেন, ঠিক আছে, কিন্তু স্বাভাবিকভাবে ওই সময় পর্যন্ত হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান ছিলেন না। এমনকি উনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে দোয়া করবেন, আল্লাহ আমাকে একটা সন্তান দেন, এটা উনি হিম্মত করতেছিলেন না। কেন? এটা সুন্নাতুল্লাহ যেটা আছে সেটার খেলাফ। আম গাছের মধ্যে কাঁঠাল দেওয়া এটা আল্লাহ তাআলার জন্য সম্ভব, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলা পারে কি পারে না? কাঁঠাল গাছের মধ্যে আম দেওয়া আল্লাহ তাআলা পারে কি পারে না? পারে। কিন্তু আপনি যদি কাঁঠাল গাছ লাগাই আল্লাহ তাআলার কাছে আম চান, আর আম গাছ লাগাই যদি আল্লাহ তাআলার কাছে কাঁঠাল চান, এটা আপনার জন্য গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। কিন্তু আল্লাহ তাআলা এটা পারেন কি পারেন না? পারে। কিন্তু গুনাহ হবে কেন? বলে প্রত্যেকটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটা চালান, এই পৃথিবীটা চালানোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটা চালান একটা সুন্নতের মাধ্যমে। কিসের মাধ্যমে ভাই? সুন্নাত। সূর্য উঠবে, সূর্য উঠার মাধ্যমে পৃথিবী আলোকিত হবে, এটা হলো আল্লাহ তাআলার সুন্নাত। চন্দ্র উঠবে রাতের বেলা, এটা আল্লাহ তাআলার সুন্নাত। দিনের বেলা যদি আপনি চাঁদ থেকে আলো চান, রাতের বেলা যদি সূর্য থেকে আলো চান, সূর্যের আলো চান, তাহলে এটা আপনার সুন্নতের খেলাফ হবে। এই জন্য এটা আপনার জন্য এই দোয়া করা এটা জায়েজ হবে না, সুন্নতের খেলাফ। কিন্তু আল্লাহ তাআলা রাতের বেলায়ও এইভাবে সূর্যের আলো দিতে পারে কি পারে না? পারে। তো হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন পর্যন্ত ছিলেন নিঃসন্তান, ওনার কোনো সন্তান ছিল না। তো যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন এবং দেখলেন অমৌসুমের ফল, তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সাহস আসলো যে আল্লাহ তাআলা তো চাইলে অমৌসুমের ফল যখন আমার তত্ত্বাবধানে থাকা একজন মেয়েকে আল্লাহ পাক দিতে পারে, তখন আল্লাহ তাআলা, আমি বন্দা হয়ে গেছি, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার এখন বয়স না, সন্তান হওয়ার বয়স না, তারপরও তো আল্লাহ তাআলা চাইলে আমাকে সন্তান দিতে পারে কি পারে না? পারে। তো আল্লাহ তাআলার কাছে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, হুনালিকা দাআ জাকারিয়া রব্বাহ। আল্লাহ তাআলার কাছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা সন্তান দেন। মধ্যখানে বিশেষ কিছু আলোচনা আছে, সেদিকে যাব না। এরপর আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে, তোমাকে একটা সন্তান দিলাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতমিনানের জন্য খুব খুশি হয়ে গেলে, আমরা অনেক সময় বলি না, আচ্ছা দিবেন যে আমাকে একটু প্রমাণ দিয়ে দেন।
কোনো জিনিস যদি আমি আমার অপ্রত্যাশিত জিনিস যখন পাই, যখন এটার সুসংবাদ পাই, তখন মনে হয় না যে এটা যে আমার জন্য নিশ্চিত হবে, যদি নিশ্চয়তা কিছু পাইয়া যেতাম। এজন্য আল্লাহ তাআলার কাছে উনি চাইলেন যে আমাকে একটা নিদর্শন দেন, যে আপনি যে আমাকে দিয়ে দিলেন এটার একটা কি দেন, নিদর্শন দেন। তা আল্লাহ তাআলা বললেন যে তোমার নিদর্শন হলো তুমি 3 দিন পর্যন্ত মানুষের সাথে কি বলবা না, কথা বলবা না, তবে শুধু কথা বলবা কিসের মাধ্যমে, ইশারার মাধ্যমে। এবং তোমার জন্য করণীয় হলো ওয়াজকুর রব্বাকা কাসীরা ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার। প্রিয় ভাইয়েরা, এখানে আল্লাহ তাআলা বলেন যে ওয়াজকুর রব্বাকা কাসীরা, তুমি তোমার প্রতিপালকের খুব বেশি বেশি জিকির করবা, ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার, এবং সকাল সন্ধ্যায় তোমার প্রতিপালকের গুণকীর্তন প্রশংসা যেটা আছে তাসবিহ পাঠ করবা। প্রিয় ভাইয়েরা আমার, তো আমরা এই আয়াতের মধ্যে থেকে এই যে কয়েকটা আয়াত সংক্ষেপে আমি বললাম, এখান থেকে আমরা কি বুঝি? প্রথম বিষয় হলো আমাদের জন্য শিক্ষণীয় যে বিষয়টা হলো সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন অদিনে অসম্ভব জিনিসকে সম্ভব করতে পারে কি পারে না? পারে। বাহ্যিকভাবে কোনো সব কিছু অন্ধকার দেখা যাইতেছে, চতুর্দিকে মনে হইতেছে যে না আর কোনো রাস্তা নাই, এই বুঝি পৃথিবী থেকে ইসলাম হারিয়ে গেল, এই বুঝি পৃথিবী থেকে মুমিনদের সকল নাম নিশানা ধুয়ে মুছে শেষ হয়ে গেল, এই বুঝি আমাদের যে ভাইয়েরা কিছুদিনের জন্য খেলাফত কায়েম করেছিল, এই বুঝি তারা পাহাড়ের চিপায় পড়ে, পাহাড়ের নিচে পড়ে পিষ্ট হয়ে তারা বুঝি শেষ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অসম্ভব থেকেও, সেই বোমাবর্ষণের থেকেও, সেই অসম্ভব থেকে আল্লাহ তাআলা এক জাতিকে তুলে আনতে পারেন, যে জাতি পরবর্তীতে সারা জমিনের মধ্যে খেলাফত কায়েম করবে। এটা আল্লাহ তাআলা পারেন কি না? পারেন। এইটা হলো মুমিনদের সর্বপ্রথম বিশ্বাস রাখা যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসম্ভব জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্ভব করতে পারেন। এটা আল্লাহ তাআলার কি আছে? কুদরত আছে। এর বিপরীতে যারা আছে, যে জিনিসগুলো আছে আল্লাহ তাআলার বিপরীতে যেগুলো আছে, তাগুত যেগুলো আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এদের কৌশল একেবারে মাকড়সার জালের মতো, মাকড়সার জালের মতো। এটা আমরা সাম্প্রতিক সময়ে খুব ভালোভাবেই শুধু আল্লাহ তাআলার বাণীর মাধ্যমে জানতেছি এমন না, আমরা চাক্ষুষভাবে এগুলো পুরোপুরি কি করতেছি, দেখতেছি যে এগুলো আসলে কোনো কিছুই না। প্রিয় ভাইয়েরা, এ আল্লাহ তাআলার কুদরতের উপর সর্বপ্রথম আমাদের দৃঢ় বিশ্বাস রাখা, ইয়াকিন রাখা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বময় ক্ষমতাবান। দ্বিতীয় হলো এই যে কুদরত, আল্লাহ তাআলার কুদরত জাহির করার জন্য আমি দুর্বল, বাস্তবিক পক্ষে বাহ্যিকভাবে দেখা যাইতেছে আমি কিছুই আসলে পারি না। এই যখন আমি দেখবো আমি দুর্বল, তখন আমার জন্য করণীয় কি? আল্লাহ তাআলার কুদরতের বহিঃপ্রকাশ ঘটানো। তা আল্লাহ তাআলার কুদরতের বহিঃপ্রকাশ ঘটানো যেটা সুন্নত, পৃথিবীর মধ্যে যেটা সুন্নত, সেটার জন্য আপনাকে আল্লাহ তাআলার দরবারে আলাদাভাবে দোয়া করতে হবে না। আপনি কি আলাদাভাবে দোয়া করতে হবে, আল্লাহ আগামীকালকে সূর্য উঠেন? আপনি দোয়া করলেও সূর্য উঠবে, দোয়া না করলেও কি হবে? সূর্য উঠবে। কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ, যতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া রাখবেন, সূর্য উঠবে। হ্যাঁ, মধ্যখানে কিয়ামতের নিদর্শন যেটা হবে সেটা তো বাস্তবায়ন হবে, কিন্তু সূর্য কি উঠবে। যেটা সুন্নতের খেলাফ, যেটা কুদরতুল্লাহ, সেটা আমার মধ্যে, আমার মাধ্যমে, আমার সাহায্যের জন্য আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। ও হুনালিকা দাআ যাকারিয়া রব্বাহ, আল্লাহ তাআলার কাছে কি করতে হবে ভাই? দোয়া করতে হবে। তৃতীয় শিক্ষণীয় বিষয় হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার দোয়া কবুল করবেন, এই দোয়া কবুলের পরে আমি যেটা পাবো, আমার প্রাপ্তি পূর্ণতার জন্য আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের এতাআত, পূর্ণভাবে এতাআত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে জিকির আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে গুণকীর্তন আছে, এই গুণকীর্তনগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পূর্ণভাবে আদায় করতে হবে। ওয়াজকুর রব্বাকা কাসীরা ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার। ওয়াজকুর রব্বাকা, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা। জিকির এটা শাব্দিক অর্থ হলো স্মরণ করা। তো এই জিকির স্বাভাবিকভাবে আমরা যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করলেও এই জিকির যেভাবে আদায় হয়, ঠিক তেমনিভাবে আমরা স্বাভাবিকভাবে বসে বসে যদি আল্লাহ 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 বলি, এই জিকিরও কী হবে? আদায় হবে। ঠিক তেমনিভাবে কোরআনুল কারীমের আরেক জায়গা, আরেক আয়াতের মধ্যে
এই জিকিরের তাফসীর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আল্লাহ তাআলা এই জিকির নাজিল করেছেন। তো এইখানে জিকির অর্থ কি ভাই? কোরআনুল কারীম। এখানে জিকির অর্থ কি? কোরআনুল কারীম। তো এই ওয়াজকুর রব্বাকা, জিকির করা, এখানে যদি আমরা কোরআনুল কারীমকে উদ্দেশ্য নেই, তাহলে এই কোরআনুল কারীমের যে হকগুলো আছে আমাদের কাছে, সেই হকগুলো পূর্ণভাবে কি করতে হবে? আদায় করতে হবে। একজন মুমিন তার জিন্দেগীর মধ্যে কোরআনুল কারীমের হকগুলো আদায় করবে না, তার মাধ্যমে তার দ্বারা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, জমিনের মধ্যে আল্লাহর দিন কায়েম হওয়া সম্ভব না। কোরআনুল কারীমের যে 6টা হক আমাদের কাছে পাওনা, হ্যাঁ, কেউ কেউ বেশি বলছেন, কেউ কেউ কম বলেছেন, তবে মৌলিকভাবে এই 6টার ভিতরে সীমাবদ্ধ। যারা কম বলেছেন তাদেরটাও ঠিক আছে, যারা বেশি বলেছেন তাদেরটাও কি আছে? ঠিক আছে, আপেক্ষিক বিষয় এগুলো। তো কোরআনুল কারীমের 6টা হকের মধ্যে সর্বপ্রথম হক হলো কোরআনুল কারীম পড়া। সর্বপ্রথম হক কি ভাই? কোরআনুল কারীম পড়া। আর কোরআনুল কারীম কেউ যদি পড়তে চায়, সেটা শিখা অতীব জরুরি। কি বলেন আপনারা? কোরআনুল কারীম যদি পড়তে হয়, শিখতে হবে না? শিখা ব্যতীত কোরআনুল কারীম কি পড়া যাবে? আমরা অনেক ভাইরা আছি যে কোরআনুল কারীম হয়তো সামান্য কিছু পড়েছি ছোট থাকতে, এরপর আবার ভুলে গেছি। এখন অনেকের হয়তো সহি শুদ্ধ হয় না, এখন বলে হুজুর বড় হয়ে গেছে, এখন আর কিভাবে সহি শুদ্ধ করব? না ভাই, কোরআনুল কারীমের মধ্যে কোথাও এরকম কোনো সুযোগ নাই, এরকম কোনো সুযোগ নাই যে হুজুররা কোরআনুল কারীম সহি করে পড়তে হবে আর জনসাধারণ যারা, যে ভাইরা স্কুলে পড়বে, যে ভাইরা কলেজে পড়বে, ভার্সিটিতে পড়বে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, তারা কোরআনুল কারীম নামাজের মধ্যে একটু একটু অশুদ্ধ পড়লেও চলবে, এরকম কোনো মাসালা শুনছেন আপনারা? কোনো সুযোগ আছে? নামাজের মধ্যে মুফতি সাহেব সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে হবে, আর একজন ইঞ্জিনিয়ার সাহেব উনি 2-1টা ভুল পড়লেও নামাজ হয়ে যাবে, অসুবিধা হবে না, এরকম কোনো মাসালা শুনছেন? তাহলে কোরআনুল কারীম শুদ্ধ করে পড়ার ক্ষেত্রে একজন মুফতি সাহেব যেভাবে তার জন্য জরুরি কোরআনুল কারীম শুদ্ধ করে পড়বে, আমরা যারা আছি স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা, আমাদের জন্য কোরআনুল কারীম সহি শুদ্ধ করে পড়া কি ফরজ। এই জন্য আমরা কোরআনুল কারীম সর্বপ্রথম কি করতে হবে? শিখতে হবে। কোরআনুল কারীম যদি সহি শুদ্ধ করে আমি না পড়তে পারি, সামান্য একটু আমরা দেখি, আমরা মুসলিম বাংলা অ্যাপের ক্ষেত্রে, মুসলিম বাংলা অ্যাপের মধ্যে কোরআনুল কারীমের উচ্চারণ রাখবো কিনা, এবং দোয়া হাদিস অনেকগুলো বিষয়, এগুলোর মধ্যে উচ্চারণ রাখবো কিনা, বাংলা উচ্চারণগুলো রাখবো কিনা, এইটা নিয়ে আমরা কয়েকবার বসছি। আমাদের মুফতি ইসহাক সাহেব হুজুর সহ আমাদের যারা ছিল অনেকবার বসছি। আমরা বারবার বলছি যে এটাকে রাখবো না, কিন্তু আমাদের যারা অ্যাপ পরিচালনা করে, তো ওনারা বলতেছে যে হুজুর আমাদের কিছু ভাইয়েরা আছে একেবারেই তারা বুঝে না। তো এই জন্য আমরা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিছি যে কোরআনুল কারীমের হক, এই কোরআনুল কারীমের বাংলা উচ্চারণের মাধ্যমে কখনোই আরবি উচ্চারণের হক আদায় করা সম্ভব না। এটা প্রথমত লিখে দেওয়া আছে। তো প্রথমত আমরা এটা দিয়ে দিচ্ছি যে কোরআনুল কারীমের হক বাংলা উচ্চারণের মাধ্যমে কি হবে না, কখনোই সম্ভব হবে না। হ্যাঁ, একান্ত যে ভাইয়েরা শিখতেছে তাদের জন্য মোটামুটি অনুমান ভিত্তিক 2-1টা শব্দ থেকে যদি একটু সহযোগিতা নিতে হয়, সেটা নিতে পারে, সেটা একটা ভিন্ন বিষয়। কিন্তু কোরআনুল কারীম পড়তে হবে কোরআনুল কারীমের যে ভাষায়, আরবি ভাষায়, এই ভাষায় শিখতে হবে এবং পড়তে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদু, বাংলায় এরকম কোনো শব্দ, এরকম কোনো ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ, কোনো সিস্টেম কি বের হয়েছে আলহামদু এটাকে উচ্চারণ করার? ভাই, কুল হুয়াল্লাহু আহাদ, এ কুল শব্দটা বাংলায় লিখলে কুল হবে, তাই না? তো কুল হুয়াল্লাহু আহাদ বলুন, আল্লাহ এক, আর কুল হুয়াল্লাহু আহাদ বললে খাও, আল্লাহ এক। শব্দ কত পরিবর্তন হয়ে গেল, তাই না মোহতারাম হাজিরিন? এই জন্য কোরআনুল কারীম আমরা শিখা, আমরা যে যেখানে আছি না কেন, বাংলাদেশ এমন একটা দেশ, বিশেষ করে আমাদের ঢাকা শহর এমন একটা শহর, যেই জায়গায় আপনি কোরআনুল কারীম শিখার জন্য কোনো প্রকার সমস্যা হওয়ার কথা না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া, আমরা যারা মোহাম্মদপুর আছি ইউথ ইন্তিফাদার উদ্যোগে আলহামদুলিল্লাহ আমাদের বিভিন্ন জায়গায় কোরআনুল কারীম শিখার বিভিন্নভাবে বিভিন্ন প্রস্তুতি চলতেছে। আমাদের এই মসজিদে আলহামদুলিল্লাহ কোরআনুল কারীমের দর্স হয়। আমাদের হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি যে ফাউন্ডেশন, সেখানেও কোরআনুল কারীম শিক্ষার ব্যবস্থা আছে। এবং সাথে সাথে আমার একটা মাদ্রাসা আছে, আমাদের
আমাদের নূর হোসেন ভাই চিনে, আমাদের ইকবাল ক্যাটারিংয়ের পাশে দারুল ইহসান মাদ্রাসা আমাদের অনেক ভাইরা চিনে, সেখানেও আপনাদের জন্য আলাদা একটা বিভাগ আমরা রেখেছি যে ফরজে আইন কোর্সের, যে বিশেষ করে সেখানে কোরআনুল কারীম আপনি যখন আপনার সুবিধা হয়, আমাদের সুবিধা মতো না, আপনার সুবিধা মতো আমরা ওস্তাদ নির্ধারণ করে দেব, আপনার ব্যাচ ভিত্তিক সেখানে কোরআনুল কারীম শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, প্রিয় ভাইয়েরা, সর্বপ্রথম কোরআনুল কারীমের হক হলো কোরআনুল কারীম কী করতে হবে, আমাদেরকে শিখতে হবে। দ্বিতীয় হলো অর্থাৎ কোরআনুল কারীম পড়তে হবে, তো পড়তে হলে কী করতে হবে, শিখতে হবে। সর্বপ্রথম কোরআনুল কারীমের হক কি, কোরআন পড়া। এই জন্য আমরা প্রত্যেক ভাইয়েরা দিনে অন্তত পক্ষে যে 5 সূরার আমল আছে, সকালবেলা সূরা ইয়াসিন, দুপুরবেলা সূরা ফাত, আসরের পরে সূরা নাবা, মাগরিবের পরে ওয়াকিয়া, এশার পরে সূরা মুলক, বিশেষ করে জোহরের সময় সূরা ফাত এবং আসরের সময় সূরা নাবা। এটা অনেকের একটু কষ্টকর হয়ে গেলেও 3 সময় এই সূরাগুলো, বিশেষ করে ফজরের পরে সূরা ইয়াসিন, এটা সময় থাকে কোরআন তেলাওয়াতের। সূরা ইয়াসিন আমরা একটু তেলাওয়াত করা, সাথে সাথে 2-1টা পৃষ্ঠা যদি আমি না পড়ি, আমি কেমন মুসলমান হলাম আর কি দিনের দায়ী হলাম যে আমার সাথে কোরআনুল কারীমের সাথে সম্পর্ক নাই, আমি কিসের দিনের কাজ করব ভাই। এই জন্য কোরআনুল কারীম যেন আমাকে হাসরের ময়দানে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কোরআনু হুজ্জাতুন লাক আও আলাইক, কোরআনুল কারীম হাসরের ময়দানে তোমার পক্ষে সুপারিশ করবে অথবা তোমার বিপক্ষে কি করবে, মামলা দায়ের করবে। এই জন্য আমরা কোরআনুল কারীমের আমাদের যেন কোরআনুল কারীম যেন আমাদের বিপক্ষে মামলা দায়ের না করে, এই জন্য অন্তত পক্ষে প্রতিদিন আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কোরআনুল কারীমের দ্বিতীয় হক হলো কোরআন বুঝা। আল্লাহ তাআলা কি বলছেন, আমার কোনো প্রিয় মানুষ যদি আমার কাছে একটা চিঠি লেখে, ভিন্ন দেশ থেকে ভিন্ন ভাষায় লিখছে, আমার আন্তরিক মানুষ, আমি যে কোনোভাবেই এই চিঠিটা অনুবাদ করে পড়ার জন্য চেষ্টা করবো কিনা ভাই? একবার, দুইবার, বিভিন্নভাবে কয়েকবার পড়তে চাই না ভাই? প্রিয় মানুষের কথা নিজের কাছে ভালো লাগে। তা আমার রব, আমার মানজিলে মাকসাদ, আমি যাকে উদ্দেশ্য করে আমার সকাল, আমার বিকাল, আমার খাওয়া, আমার দাওয়া, আমার দুনিয়া, আমার আখিরাত, আমার বেঁচে থাকা, আমার মৃত্যুবরণ, সব কিছু যাকে নিয়ে, তো সেই রব, সেই প্রভু আমাকে কি বলছেন, তিনি আমাকে কি মেসেজ দিচ্ছেন, সেটা আমার জানার প্রয়োজন আছে না ভাই? এই জন্য কোরআনুল কারীম শিখা, বুঝা। দ্বিতীয় হককে কোরআনুল কারীম বুঝা। কোরআনুল কারীমের তৃতীয় হক হলো যে কোরআনুল কারীমের যে নিষেধ আদেশ যেগুলো আছে সেগুলোকে মেনে চলা। কোরআনুল কারীমের চতুর্থ হক হলো কোরআনুল কারীমের যে নিষেধাজ্ঞা যেগুলো আছে, যেগুলোকে নিষেধ করেছেন, বারণ করেছেন, সেগুলোকে কি করা, পরিহার করা। এমন কোনো সাহাবী আছে ভাই যে যিনি দিনের কাজ করতেন, দিনের বেলা জিহাদ করতেন, রাত্রিবেলা তাহাজ্জুদ পড়তেন, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে যে আদেশ যেগুলো আছে, কিছু আদেশ মানতেন আর কিছু মানতেন না? এরকম কোনো সাহাবী ছিল? এরকম কোনো সাহাবী ছিল যে কিছু নিষেধ মানতেন আবার কিছু নিষেধ মানতেন না? এরকম কোনো সাহাবী ছিল না। এই জন্য কোরআনুল কারীমের আদেশগুলোকে আমরা মেনে নিজের মধ্যে বাস্তবায়ন করব, নিষেধগুলোকে ছেড়ে দেব ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের পঞ্চম হক হলো কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের সার্বিক যে বিধান আছে, এই বিধানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য সার্বিকভাবে আমার জান, মাল, সময়, আমার মেধা সর্বস্ব দিয়ে আমি চেষ্টা করা, এটা হলো কোরআনুল কারীমের পঞ্চম হক। ষষ্ঠ হক হলো কোরআনুল কারীমের দিকে ব্যাপকভাবে সবাইকে আহ্বান করে কোরআনুল কারীমের দিকে আনা। প্রিয় ভাইয়েরা, আমরা কোরআনুল কারীম পড়ব, কোরআনুল কারীম বোঝার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে না ভাই? ইনশাআল্লাহ। এরপরে দ্বিতীয় বিষয়টা হলো জিকিরের ক্ষেত্রে যে ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার ওয়াজকুর রব্বাকা, আল্লাহর জিকির করা। এখানে জিকির বেশি বেশি করে করা। এখানে কোরআনুল কারীমের একটা জিকিরের কথা বলছি, আরেকটা জিকির হলো আল্লাহ আল্লাহ বা বিভিন্ন তাসবিহাত আছে, এগুলোর নির্দিষ্ট কোনো কয়েদ নাই। শুয়ে বসে, উঠে বসে, যেভাবে ইচ্ছে এভাবে করতে পারেন, আপনার যখন যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন। এর জন্য বলছে কাসির, যেখানে কাসির আসছে সেখানে কোনো কয়েদ নাই। এরপর বলছে ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার, তাসবিহ পাঠ করা সকাল সন্ধ্যা। এই জন্য সকাল সন্ধ্যায় যখন বলে দিছে, সেখানে নির্দিষ্ট কি আছে, সকাল সন্ধ্যার কিছু তাসবিহ আছে। যেখানে বেশি বলছে সেখানে সকাল সন্ধ্যার কোনো কথা নাই, কারণ সকাল সন্ধ্যা যদি আপনাকে একটা লাগাই দেওয়া হয়, যুক্ত করে দেওয়া হয়, তো সেখানে আপনার কষ্টকর হয়ে যেতে পারে। এই জন্য যেখানে বেশির কথা আসছে সেখানে নির্দিষ্ট কোনো কাইফিয়ত বর্ণনা করা হয় নাই, নির্দিষ্ট কোনো অবস্থা বর্ণনা করা হয় নাই। আর যেখানে নির্দিষ্ট অবস্থা বর্ণনা করছে সেগুলোকে কি করে দেওয়া হয়েছে, আবার নির্দিষ্ট
সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আমাদের মঞ্জিলে মুকসাদে পৌঁছার জন্য, বিশেষ কিছু সাহায্য পাওয়ার জন্য আমাদের কিছু প্রয়োজন আছে না ভাই? আমাদের দুনিয়ার মধ্যে একটাই কাজ, মুমিনের একটা কাজ, সেই কাজটা হলো আমি আল্লাহর হয়ে থাকা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আমাকে চেষ্টা করা, এইটাই কি আমার কাজ। আর আল্লাহ তাআলার কাজ হলো আল্লাহ তাআলা আমার প্রয়োজনগুলোকে কি করে দেওয়া ভাই? বাস্তবায়ন করা। ভাই আমরা চাকরি বাকরি করি, তারপরে বিভিন্নভাবে বিভিন্ন কিছু করি না আমরা, এগুলো কিন্তু আমার কাজ না। এগুলো শুধু আমি দুনিয়াতে থাকার জন্য, একটা প্রয়োজন মিটানোর জন্য আমি কিছু কি করা, আমার প্রয়োজন মিটানো। এই প্রয়োজন মিটানোটা সাহাবায়ে কেরাম মিটাইছে কিনা ভাই? ভাই এই প্রয়োজনগুলো সাহাবায়ে কেরাম মিটাইছে না? কিভাবে মিটাইছে? চাকরি বাকরিকে প্রাধান্য দিছে না সকাল সন্ধ্যার তাসবিহাতকে প্রাধান্য দিছে? সকাল সন্ধ্যার তাসবিহাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেউ এসে যদি কোনো সমস্যার কথা বলতেন, রাসূলকে বলতেন যাও তুমি 300 টাকার ব্যবস্থা করে নিয়ে আসো, আমি তোমার এটা সমাধান করে দিতেছি, এটা বলতেন? নাকি একটা তাসবিহ বলে দিতেন? তাসবিহ বলে দিতেন ভাই। এই জন্য আমাদের সকাল সন্ধ্যার যে তাসবিহাতগুলো আছে, সকাল সন্ধ্যার তাসবিহাতগুলো আমরা কি করব? অবশ্যই আদায় করে নেব। সকাল সন্ধ্যার তাসবিহাত আমাদের বিভিন্ন বই পাওয়া যায়। মুসলিম বাংলা অ্যাপের মধ্যেও আমাদের বিভিন্ন তাসবিহাত আজকারের যে বিভিন্ন দোয়া কানুনগুলো আছে, আমরা সেখান থেকে সহযোগিতা নিতে পারি। এমনিভাবে সকালবেলা বিশেষ করে ইয়াসিনের পরে আমরা তাসবিহে ফাতিমিগুলো আমরা বিশেষভাবে খেয়াল রাখবো, গুরুত্ব রাখবো। ঠিক তেমনিভাবে আমরা 3 কুলের আমল করা, অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে পড়া, সকালবেলা সন্ধ্যার পরে, সকালে ফজরের পরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই তাসবিহগুলো পারি না ভাই সবাই? হ্যাঁ, এই তাসবিহগুলো আমাদের যারা আছে আমরা সহযোগিতা নেব, না পারলে আমরা মুসলিম বাংলার মধ্যে এগুলো সবগুলো আছে, আমরা দেখে নেব ইনশাআল্লাহ। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই তাসবিহগুলো পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সর্বপ্রকার সমস্যা থেকে, আল্লাহ তাআলা সর্বপ্রকার বিপদ আপদ থেকে কি করবেন? তাকে হেফাজত করবেন এবং সকল প্রয়োজনগুলো আল্লাহ তাআলা কি করবেন? তার মিটিয়ে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম আমল করার সাথে সাথে কোরআনময় জিন্দেগি জীবনযাপন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলাহের মাধ্যমে নিজেদেরকে গড়ে, নিজেদেরকে দ্বীনের দায়ী হিসেবে তৈরি করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।